রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন সুমন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে? আর এত রোহিঙ্গা হঠাৎ কিভাবে ঢোকার সুযোগ পাচ্ছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, শুনতেছি। জি সুমন, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, আর এত রোহিঙ্গা হঠাৎ কিভাবে ঢোকার সুযোগ পাচ্ছে, বিস্তারিত জানাবেন। রূপা, আমি আপনার প্রশ্নটি আসলে শুনতে পাইনি। তাহলে তারপরও যে আমি বুঝতে পারছি যে আসলে আপনি কোন বিষয়টি জানতে চাচ্ছেন। এটি হলো যে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে যে এখন পর্যন্ত 10,000-এরও বেশি রোহিঙ্গা মিয়ানমারের যে রোহিঙ্গা তারা আশ্রয় নিয়েছে। আজকে কিছুক্ষণ আগে যে খবর আমরা পেয়েছি সেটি হলো মূলত তারা চলে আসার যে কারণ সেটি হলো যে ওখানে রাখাইন রাজ্যের মধ্যে মূলত যে তাদের দুই পক্ষের মধ্যে জান্তা বাহিনী এবং রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী এদের মধ্যে যে একটি সংঘর্ষ চলমান রয়েছে, সেই সংঘর্ষের কারণে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ওখানকার যে রোহিঙ্গা যে পাড়াগুলো রয়েছে সেই পাড়াগুলোতে, আর রোহিঙ্গারা ওখানে ওই যে সংঘর্ষের যে গোলাবারুদের একটি মিয়ানমারের যে জান্তা বাহিনী তারা কিন্তু আজকে সেন্ট মার্টিন থেকে একটি জাহাজ চলে আসার সময় ওই জাহাজের মধ্যে গুলি করেছে, এখানে কক্সবাজারের একটি ট্রলারের মধ্যে গুলি করেছে, এমনটা তথ্য আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। অর্থাৎ যে এই পারের মানুষগুলোও কিন্তু নিরাপদে নেই, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে আছে, একটি আতঙ্ক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের কক্সবাজারের অঞ্চলের বান্দরবন এবং নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার মানুষগুলোর মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে। তাছাড়া যদি আপনাকে বলি, ওই পারে যে রোহিঙ্গারা এখনো অবস্থান করছে, ওখানে প্রায় 50,000-এর মতো মানুষ যে বসবাস করছে, ওখানে তারা অবস্থান নিয়েছে সীমান্তের খুব কাছাকাছি জায়গায়। তারা সুযোগ বুঝে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সমুদ্র পথে তারা ট্রলার নিয়ে কিছু রোহিঙ্গা এসেছে এবং ওই ট্রলারগুলোর যারা নিয়ন্ত্রণ করে, মূলত সমুদ্রটা নিয়ন্ত্রণ করে কোস্টগার্ড, এই কোস্টগার্ড এবং নেভি তারাও কিন্তু সমুদ্রের মধ্যে তাদের টহলটা জোরদার করেছে বলে আমরা জেনেছি। তারপরেও বেশ কিছু রোহিঙ্গা নানা কৌশলে তারা বাংলাদেশে ঢুকে পড়ছে এবং ক্যাম্পগুলোতে তারা আশ্রয় নিচ্ছে। এছাড়া যদি আপনাকে এই কক্সবাজারের যে নিরাপত্তার বিষয়টি নিয়ে আমাদেরকে RRRC অর্থাৎ শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, যেসব রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়েছে তাদের যে গণনা, তাদের যে একটি তালিকার মধ্যে নিয়ে আসার যে একটি প্রক্রিয়া সেটিও তারা চালাচ্ছেন এবং তাদেরকে একটি তারা কি পরিমাণ রোহিঙ্গা ঢুকেছে সেটি তারা 15,000-এর মতো বলছে, তবে নির্দিষ্ট সংখ্যাটি এখন তারা বলতে পারছে না। সেই তথ্যটি আমাদের কাছে এ পর্যন্ত আছে। আমার কাছে রূপা এই ছিল কক্সবাজারের যে রোহিঙ্গা অনুপ্রবেশের সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা অন্য কোনো সংবাদে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। রূপা।